আল্লাহর পক্ষ থেকে বাবা মার কাছে সবচাইতে বড় যে নিয়ামত, এই নিয়ামত হলো তার সন্তান। কি বলেন? তার সন্তান। সূরাতুন নাহলের ৭২ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত আফাবিল বাতিলি ইউমিনুনা বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম, তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। আমাদের থেকে আমাদের জন্য আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। আবার বলেন, আমাদের জন্য আমাদের থেকে আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। মা বোনরা ভালো করে বুঝেন, আমাদের থেকে মানে আপনার স্বামী থেকে আপনাদেরকে সৃষ্টি করা হয়েছে আপনার স্বামীর জন্য। ধরে নেন এই মোবাইল কাদের জন্য সৃষ্টি করছে, তৈরি হয়েছে কাদের? আমাদের জন্য। তাহলে মোবাইলের কাজ কি? মোবাইলের কাজ আমাদের সেবা দেওয়া। কি? ভালো করে বুঝেন, কি বলেন? সেবা দেওয়া। অনেক নারীরা মনে করে স্বামীর খেদমত করা ফরজ নয়। কোরআন তো বলে যে ফরজ। কারণ আমাদের থেকে আমাদের জন্য আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। কথা বুঝেন? আমরা যেন প্রশান্তি লাভ করি এই জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে। সূরাতুর রুমের ২১ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে প্রশান্তি লাভ করো। তাহলে কথাটা বুঝেন, আমাদের জন্য আমাদের থেকে আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, তাহলে আমাদের স্ত্রীরা আমাদের সেবা করবে, এটাই কথা। এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা, লিতাসকুনু ইলাইহা, বাহির থেকে আসছি, আসার পরে প্রশান্তি লাভ করবো কার কাছে? কথা বলেন, স্ত্রীদের কাছে। কোরআনের আয়াত না আমার কথা? আমার পুরো আলোচনায় একটা কথাও নিজের বলবো না। তাহলে এখন বাড়িতে আমরা ফিরে আসলাম, আসার পরে দেখলাম আমার বাবা মার সাথে আমার স্ত্রীর ঝগড়া। এখন কি এখানে প্রশান্তি পাবো না অশান্তি পাবো? কিন্তু স্ত্রীদেরকে তো আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন কি হিসাবে? প্রশান্তির জায়গা হিসাবে। সুতরাং আমাদের পিতামাতাদের দেখার দায়িত্ব আমাদের স্ত্রীদের। কথা বুঝছেন? ভালো করে বুঝছেন? কারা কারা বুঝেন না হাত উঠান। সবাই বুঝছেন বিষয়? আমার মা বোনরাও আলহামদুলিল্লাহ বুঝছেন, কারণ আমার তো কথা না এটা। আল্লাহ, আপনি যত তাফসিরের কিতাব আছে সব তাফসির দেখেন, যত অনুবাদ আছে সব দেখেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপর আল্লাহ তাআলা ওই সূরাতুন নাহলে আবার যাচ্ছে ৭২ নম্বর আয়াত, ওয়াজআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমাদের এখন সন্তান আসছে, তাই না? কাদের থেকে? আমাদের স্ত্রীদের থেকে। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম রিজিক দান করেছি। আফাবিল বাতিলি ইউমিনুনা বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন, আমি আল্লাহ যেই নিয়ামত তোমাদেরকে দান করলাম, তোমাদের স্ত্রী দান করলাম, তোমাদের সন্তান দান করলাম, এই সন্তানগুলো তোমাদেরকে যেই নিয়ামত দান করলাম, এটাকে কি তোমরা অস্বীকার করবা? অস্বীকার করা যাবে না। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল যে আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত আমাদের সন্তান। আসেন সূরাতুশ শুরা, এই সূরার ৪৯-৫০ নম্বর আয়াত আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান এবং জমিনের রাজত্ব কার? আবার বলেন, আসমান এবং জমিনের রাজত্ব কার? ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান মানে মেয়ে সন্তান দান করেন। আবার যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান দান করেন। আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে ইচ্ছা আল্লাহ তাআলা কন্যা সন্তান ছেলে সন্তান উভয়টাই দান করেন, তাই না? ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা,
আবার যাকে ইচ্ছা নিঃসন্তান রেখে দেন। তাহলে যাদের সন্তান নাই তারা এই নিয়ামত পায় নাই। তাহলে আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিলেন সেটা হলো বড় নিয়ামত। বড় কি নিয়ামত? কথাগুলো ভালো করে বুঝেন। তাহলে আয়াত থেকে বুঝলাম আল্লাহর বড় নিয়ামত। রাসূলুল্লাহর একটা হাদিস থেকে বোঝা যায় আমরা যে দুনিয়াতে যেই উপার্জনগুলো করি, সম্পদ উপার্জন করছি না, এই উপার্জনের মধ্যে শ্রেষ্ঠ এবং উত্তম উপার্জনের নাম হলো সন্তান। কি বলেন? উত্তম উপার্জনের নাম আবার বলেন। শোনেন, মাহফিল হলো একটা ক্লাস। মাহফিল কি? আমি যা বলবো মোটামুটি যতটুকু বলবো এটা নিয়ে যেতে হবে, এখানে রেখে যাওয়া যাবে না। বুঝে আসছে? হ্যাঁ। সুনানে আবি দাউদের 3530 নম্বর হাদিস, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনে শুআইব তার বাবা থেকে, উনি তার বাবা থেকে বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না লি মালান ওয়া ওয়ালাদান, আমার সম্পদ আছে, আমার সন্তানও আছে। সম্পদ আছে, সন্তানও আছে। ওয়া ইন্না ওয়ালিদি ইয়াহতাজু মালি, আবার আমার বাবা বেঁচে আছেন, আমার বাবা আমার সম্পদের মুকাফিক কি, মানে আমার বাবার সম্পদ নাই, এখন আমার বাবার উপর খরচ করার দায়িত্ব, মানে টাকা পয়সা, আমার যে সম্পদ আছে এটা আমার বাবার প্রয়োজন। কি বলেন? প্রয়োজন। কথাগুলো ভালো করে বুঝেন। আল্লাহর রাসূল বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিক, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার। কি বললাম? আমি ওয়ালিউল্লাহ, আমিও আমার বাবার সম্পদ, আমার যে টাকা পয়সা আছে এটাও আমার বাবার। বুঝেন ভালো করে। ইন্না আওলাদাকুম মিন আতয়াবি কাসবিকুম ফাকুলু মিন কাসবি আওলাদিকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলাদাকুম মিন আতয়াবি কাসবিকুম, তোমাদের সন্তান তোমাদের উত্তম উপার্জন। কি বললেন? তোমাদের সন্তান তোমাদের উত্তম উপার্জন। বুঝছেন কি বলছেন? বলেন। তোমাদের সন্তান তোমাদের উত্তম উপার্জন। ফাকুলু মিন কাসবি আওলাদিকুম, সুতরাং তোমরা তোমাদের সন্তানদের উপার্জন ভক্ষণ করো। তাহলে সন্তানরা ভালো করে বুঝছেন, আমরা এবং আমাদের সম্পদ কার? বলে না। যুবকরা বলেন, যুবকরা হাত উঠান, আবার হাত উঠান, হাত উঠান। যুবক যারা, যুবক, হ্যাঁ। এখন বলেন, আমরা কার? আমাদের মালিক, পৃথিবীতে আমাদের মালিক কে? বাবা। আমাদের সম্পদের মালিক কে? মনে থাকবে? আল্লাহ তৌফিক দান করেন। এর মনে রাখেন সব সময়। এটা রাসূলের হাদিস, বানোয়াট কোনো কথা নয়, আপনার বাবার কথা নয় যে আপনার বাবা নিজের স্বার্থে বলছেন না, আমরা স্বার্থে বলছি এমনটাও না। আমি তো রেফারেন্স দিচ্ছি, দেখে নিয়েন। সুতরাং তোমরা তোমাদের সন্তানদের উপার্জন ভক্ষণ করো। এই হাদিসটা বুঝছেন? আলহামদুলিল্লাহ। আসেন সূরাতুল কাহফের 46 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান দুনিয়ার সৌন্দর্য। সম্পদ, সন্তান দুনিয়ার সৌন্দর্য, এটা বুঝছেন? আলহামদুলিল্লাহ। সূরাতুল আনফালের 28 নম্বর আয়াত, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, হে মানুষেরা তোমরা জেনে রাখো, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান তোমাদের সন্তান তোমাদের সম্পদ তোমাদের জন্য ফিতনার কারণ। এক আয়াতে বলছেন সৌন্দর্য, আরেক আয়াতে কি বলছেন? ফিতনা। তাহলে একটা আয়াত আরেকটা আয়াতের সাথে সাংঘর্ষিক হলো কি হলো না? হইছে। তাহলে উদাহরণ কি? উদাহরণ বুঝেন। এখানে একটা গাছ লাগাইছেন, এই যে এখানে, এই গাছটা যদি আপনি শুরু থেকে এটাকে ভালোভাবে যত্ন নেন, আগাছা হলে কেটে দেন, ঠিক মতো যত্ন নেন, তাহলে এই গাছে যখন বড় হয়ে যাবে এখানে কোনো আগাছা থাকবে? কাটা থাকবে? সাপ পোকামাকড় থাকবে? কিছু থাকবে না। ফল হলো, আপনি গেলেন আরামে ফল পেরে নিয়ে আসলেন, আপনি খাইলেন। এটা হলো সৌন্দর্য। এটা কি সৌন্দর্য? পরের আয়াত, গাছ লাগাইছেন, এর সাথে আর কোনো খোঁজখবর নাই, খালি গাছ বড় হয়। গাছ কি হয়েছে? বড় হয়েছে। এর মাঝে আগাছা কুগাছা যা আছে, কাটা বাটা যা আছে, সাপ পোকামাকড় সব এখানে আসা জমা হয়েছে। এরপরে ফল ধরছে, এখন আপনি খাইতে গেছেন, এখন কি হবে?
খাইতে পারবেন কেন? ওই যে যত্ন নেন নাই ভালো করে, ঠিক তেমনি ভাবে সন্তানকে যদি কোরআন এবং হাদিসের আলোকে যেভাবে বড় করতে বলা হয়েছে সেইভাবে বড় করেন, তাহলে সন্তান থেকে আপনি ফল খেতে পারবেন। আপনার জন্য এই সন্তান দুনিয়ার জন্য সৌন্দর্য হয়ে যাবে। আর যদি আপনি ওইভাবে করেন তাহলে আপনি পিটন খাবেন। সন্তানের হাতে কি খেতে হবে? পিটন খেতে হবে। আপনাদেরকে আরো ভালো করে বুঝাই, যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, ইসলামী মূল্যবোধের উপর গড়ে ওঠে, তারা যখন বড় হয় তখন তারা চিন্তা করে আমাদের কোন কথায় আমার বাবা মা কষ্ট পায়। আর যদি ধর্মীয় শিক্ষা না থাকে, ইসলামী মূল্যবোধে গড়ে না উঠে, যখন বৃদ্ধ হয়ে যাবে তখন বাবা মা মনে করে আমার কোন কথায় আমার বৌমা আর আমার ছেলে কষ্ট পায়। আমার কথা বুঝছেন? কারা কারা বুঝছেন? সবাই বুঝছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুতরাং আমাদের উচিত কি, আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো আমাদের সন্তানদেরকে ইসলামী মূল্যবোধের উপর গড়ে উঠানো, তাই না? এটা আমাদের দায়িত্ব। সহিহ বুখারীর 7138 নম্বর হাদিস, عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাল ইমামুল্লাযী রা'ইন আলান নাসি হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ইমাম দায়িত্বশীল, তাদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে তাদের প্রজাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়ার রাজুলু রা'ইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষ তার পরিবার সম্পর্কে দায়িত্বশীল। আমরা এখানে যারা পরিবারের বাবা আছি, কারা? বাবারা। এই যে বাবারা আছেন, এই বাবারা তাদের পরিবারের ব্যাপারে দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, পরিবারকে কি ইসলাম শিক্ষা দিয়েছো কিনা? ওয়াল মারআতু রা'ইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। প্রত্যেক মা বোন তার স্বামীর ঘরের ব্যাপারে দায়িত্বশীল, স্বামীর সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। প্রত্যেক মাকে, প্রত্যেক নারীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি কি তোমার স্বামীর ঘর সম্পর্কে কতটুকু যত্নবান ছিলে? তোমার যেই সন্তান হয়েছিল তাকে কতটুকু শিক্ষা দিয়েছিলে? বুঝছেন কথাগুলো? বুঝতেছেন? আপনারা না বুঝলে বলতে হবে, আমি আবার বুঝাবো। ওয়া আব্দুর রাজুলি রা'ইন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আন। প্রত্যেক কর্মচারী, প্রত্যেক গোলাম তার মালিকের ব্যাপারে দায়িত্বশীল, তার মালিকের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল। আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আবার আল্লাহর রাসূল বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমাদের প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসা করা হবে। যারা তাদের দায়িত্ব পালন করবে না, তারা আখিরাতে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। আপনারা মনে করছেন যে যেন তেন বিষয়, এরকম ব্যাপার নয় না। দলিল শুনেন, সহিহ বুখারীর 7150 নম্বর হাদিস। আল্লাহ আন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আদা মাকির ইবনে ইয়াসার ফি মারজিহি আল্লাযী মাতা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উনি মাকির ইবনে ইয়াসার যখন মৃত্যু সজ্জায় ছিলেন তাকে দেখার জন্য গেলেন। ফাকালা লাহু মাকিলুন ইন্নী মুহাদ্দিসুকা হাদিসান সামিআতুহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাকিল ইবনে ইয়াসার বললেন, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শোনো, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে একটা হাদিস শুনেছি। যে হাদিস আল্লাহর রাসূল বলেন, মা মিন আবদিন ইস্তারআহুল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুতহা ইল্লা বিনসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিলেন, ওই দায়িত্ব যদি সে যথাযথভাবে পালন না করে, ওই ব্যক্তি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। তাহলে আমরা বাবারা কাদের ব্যাপারে দায়িত্বশীল বলেন? সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল। সুতরাং যদি আমরা আমাদের সন্তানদের প্রতি যেই দায়িত্ব আছে এটা যদি পালন না করি, তাহলে আমি আপনি যত বড় বুজুর্গ হয়ে যাই, অনেক বাবা আছে 5 ওয়াক্ত খালি নামাজ পড়ে, কিন্তু সন্তানদের ব্যাপারে তার কোনো কি খবর নাই। এরকম আছে না নাই? মেয়ের ব্যাপারে কোনো খোঁজ খবর নাই, এরকম আছে কি নাই? আছে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ধরবেন।
সুতরাং আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে হবে। মনে থাকবে বিষয়টা? কাদের মনে থাকবে? সবার। আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই, এটা শুনেন। এই যাদের অধীনস্থ নারীরা পর্দা করে না তাদের জন্য একটা বলে হাদিস, সুনানে নাসাইর 2562 নম্বর হাদিস। আন সালিম ইবনে আব্দুল্লাহ আন নবী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثلاثه لا ينظر الله عز وجل اليهم يوم القيامه। আব্দুল্লাহ ইবনে সালাম তার বাবা থেকে বর্ণনা করেন, উনি তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিন ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না। কয় ব্যক্তির দিকে? আবার বলেন, তিন ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না। এক নম্বর আল-আক্কু লিওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তান। বলেন, ধরে নেন আমি অনেক বড় বক্তা হয়ে গেলাম, অনেক বড় হুজুর, আপনারা তো মনে করছেন যে হুজুর তো বিশাল বড় হুজুর, আল্লামা দুদ্দাহার, কিন্তু আমি যদি আমার পিতা মাতার অবাধ্য হই তাহলে আল্লাহ তাআলা আমার দিকে কিয়ামতের দিনে রহমতের দৃষ্টি দিবেন না। তিন নম্বর দায়ুস, ওই সমস্ত ব্যক্তিদের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না যাদের অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করত। দায়ুস মানে অনেকে মনে করে দায়ুস তারা যে সমস্ত নারীরা বেপরদায় চলে, ভুল কথা। এরা দায়ুস অর্থই জানে না। দায়ুস হলো তারা যাদের অধীনস্থ নারীরা পর্দা করে না। মনে করলেন আমি শাহ ওয়ালিউল্লাহ, আমার অধীনস্থ আমার স্ত্রী, আমার একটা ছোট্ট মেয়ে হয়েছে ফাতেমা বিনতে ওয়ালিউল্লাহ, এই মেয়েটা যখন বড় হয়ে যাবে, আমার এই মেয়ে যদি পর্দা না করে তাহলে এটারও কি আমার দায়িত্বের মধ্যে পড়বে, তাই না? এখন আমার স্ত্রী পর্দা করে না, তাহলে আমি দায়ুস। আমার মেয়েটা যখন বড় হয়ে গেল, আমার এই মেয়েটাও কি করে না, পর্দা করে না, তাহলে আমি দায়ুস। আমার অধীনে আমার বোন আছে, মানে আমার বাবা নাই, দুনিয়া থেকে আগেই চলে গেছেন, এখন আমার বোনের বিয়ে হয় নাই, এখন আমার এই বোনটা কার অধীনে? আমার অধীনে আছে। এখন আমার বোন কি করে না, পর্দা করে না, তাহলে আমি দায়ুস। আমার বাবা নাই, আমার বড় ভাইয়েরাই নাই, কেউ নাই, এখন আমার মা আমার অধীনে আছে, আমার মা পর্দা করে না, তাহলে আমি কি দায়ুস। দায়ুস বুঝছেন? কারা কারা বুঝছেন? সবাই বুঝছেন? হ্যাঁ, বোঝা লাগবে, না বুঝা যাওয়া যাবে না। তিন নম্বর ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, যেই নারী নিজেকে বেশভূষায় পুরুষ ধারণ করে, আর যেই সমস্ত পুরুষরা নিজেদেরকে নারী মনে করে, আছে না, মনে মনে নারী হয়ে যাচ্ছে আর মনে মনে পুরুষ হয়ে যায়। আপনারা একটা কথা মনে রাখেন, এখনো পর্যন্ত যারা বুঝেন নাই ট্রান্সজেন্ডার কি জিনিস, মনে রাখেন এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এখানে নারীরা এসে বসে যাবে আর আপনারা গিয়ে নারীদের মধ্যে বসবেন। বুঝেন নাই? কারণ তারা তো বলতেছে আমি পুরুষ, তাহলে সে এখানে বসতে পারে কি পারে না? আবার আপনারা গিয়ে ওখানে কি করতে পারবেন? বসতে পারবেন। এটা হলো কি ট্রান্সজেন্ডার, এক কথায় বুঝে নেন। তাহলে এটা ভালো না খারাপ? এই ব্যাপারে সবার মুখ খোলা দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন। তাহলে এখানে মূল উদ্দেশ্য ওই সমস্ত পুরুষরা দায়ুস, যেই সমস্ত পুরুষের অধীনস্থ নারীরা পর্দা করে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমাদের সন্তানদেরকে যদি আমরা আসলেই মানুষ করতে চাই, প্রকৃত মানুষ করতে চাই, আমাদের এক নম্বর দায়িত্ব তাদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। কি বলেন? কথা বলেন, কিসের? ভালো মায়ের ব্যবস্থা করা। বলেন, ভালো মায়ের ব্যবস্থা করা। তাহলে বিয়ে করতে হবে নেককার স্ত্রী না বদকার স্ত্রী? সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো নারীকে বিবাহ করা হয় তার চারটা জিনিস দেখা হয়। কয়টা জিনিস? আবার বলেন, কয়টা জিনিস? এক নম্বর, তার কি দেখা হয়? লিমা আলিহা, তার সম্পদ দেখা হয়। যখন বিবাহ করি তখন দেখি এই মেয়ের সম্পদ কতটুকু আছে, কি আছে, এর বাপের সম্পদ কতটুকু আছে।
2 নম্বর ওয়ালি হাসাবিহা, কোন বংশের, কি দেখে, কোন বংশের। 3 নম্বর ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখা হয়। 4 নম্বর ওয়ালি দীনিহা, তার দিনদারি দেখা হয়। আল্লাহর রাসূল বললেন ফাসফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাকা, দুনিয়ায় যদি তুমি সুখ শান্তি পেতে চাও, আখিরাতে মুক্তি পেতে চাও, তাহলে তুমি যখন বিবাহ করবা অবশ্যই অবশ্যই দিনদারিকে প্রাধান্য দিবে। অন্যগুলা থাকুক আর না থাকুক, দেখতে হবে কি এই নারী দিনদার কিনা, এই নারী দিনদার কিনা। আরেকটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের 3535, 3535 কত, 3535। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা দুনিয়াটা সম্পদ, আর পুরা দুনিয়ার সম্পদের মধ্যে উত্তম সম্পদের নাম হলো নেককার স্ত্রী। পুরা দুনিয়ার মধ্যে উত্তম সম্পদ কি, নেককার স্ত্রী। মনে থাকবে নাকি? আর আমরা কি দেখি, এটা কি, এটা বুঝেন? হাদিস আসতেছে, এটা থাকলে খালি এটা নিলে কি হয়, হাদিস আসতেছে সামনে, আল্লাহ কবুল করেন। সহিহ ইবনে হিব্বান একটা কিতাব আছে, এই কিতাবের 4032 নম্বর হাদিস। কিতাবের নামগুলো মুখস্থ রাখেন, কাজে লাগবে। খালি খেলোয়াড়দের নাম মুখস্থ রাখেন। আমরা কিতাবের নাম বলি এই জন্য যে মুসলমানের বাচ্চারা, মুসলমানের যুবকেরা আমাদের কিতাবগুলোর নাম মুখস্থ হোক। কথা বুঝেন নাই? এই জন্য সহিহ ইবনে হিব্বানের 4032 নম্বর হাদিস। عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 4 من السعادة। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৌভাগ্যের প্রতীক 4টি। বলেন সৌভাগ্যের প্রতীক কয়টি? আবার বলেন সৌভাগ্যের প্রতীক কয়টি? 4টি। 1 নম্বর আল মারআতুস সালিহা, যার স্ত্রী ভালো সে ভালো, স্ত্রী ভালো তো আপনি সৌভাগ্যবান। 2 নম্বর ওয়াল জারুস সালিহ, যার প্রতিবেশী ভালো সেও সৌভাগ্যবান। প্রতিবেশী ভালো থাকলে ভালো না, ভালো না খারাপ? না হলে তো প্রতিদিন গন্ডগোল হবে। 3 নম্বর আল মাসকানুল ওয়াসি', ঘরটা প্রশস্ত, বাড়িটা একটু কি হয়, প্রশস্ত হয়, সে হলো সৌভাগ্যবান। 4 নম্বর আল মারকাবুল হানিফ, যার বাহনটা ভালো, প্রাইভেট কার আছে, একটু ভালোভাবে চলতে পারে কি পারে না? কারণ ভালো একটা গাড়ি থাকলে আপনাকে তো লোকালে উঠতে হবে না, বুঝা যাচ্ছে? হালাল ভাবে এই জন্য টাকা উপার্জন করা দরকার আছে। তাহলে আপনি আপনার স্ত্রীকে ওই লোকাল বাসে নিয়ে যেতে হবে না। লোকাল বাসে গেলে পর্দা ঠিক থাকে, কথা বলে না, পর্দা ঠিক থাকে। আপনার আমার স্ত্রী অসুস্থ হলো, কেবিন ছাড়া যদি আমরা হসপিটালে ভর্তি করি তাহলে পর্দা ঠিক থাকবে? থাকবে না। এই জন্য টাকা পয়সা হওয়ার দরকার আছে কি নাই? কিন্তু সেটা কি হালাল না হারাম? হালাল। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অর্থের দিকে যাচ্ছি না, অর্থ যে উপার্জন করার দরকার এগুলোর উপর অনেক হাদিস আছে, আমার আলোচনা আছে এটার উপরে। অর্থ উপার্জন দরকার, ঠিক আছে, যাই হোক ওদিকে যাচ্ছি না। তাহলে সৌভাগ্যের প্রতীক কয়টা? 1 নম্বর ভুলে গেছেন? সৌভাগ্যের প্রতীক কয়টা? 4টা। 1 নম্বর কি? ভালো স্ত্রী। 2 নম্বর ভালো প্রতিবেশী। 3 নম্বর প্রশস্ত ঘর। 4 নম্বর ভালো বাহন মানে গাড়ি। মনে থাকবে? ওয়ারবাউম মিনাশ শাকাওয়া, দুর্ভাগ্যের প্রতীক 4টি। আল্লাহর রাসূল বলেন আল মারআতুস সু, 1 নম্বর খারাপ স্ত্রী। স্ত্রী যদি খারাপ হয় তাহলে আপনিও দুর্ভাগা, আমিও দুর্ভাগা। আমার স্ত্রী যদি খারাপ হয় আমার অবস্থা ভালো না খারাপ? ওয়াজ করে যাব রাতে, যাওয়ার পরেই গন্ডগোল। কি বলেন? যাওয়ার পরেই গন্ডগোল। তখন আমি কি ভালো থাকবো না খারাপ থাকবো? খারাপ। আল জারুস সু, খারাপ প্রতিবেশী। সকালে উঠলাম, ওঠার পরেই তার সাথে আরেক গন্ডগোল, তাহলে আমার জীবন কি তেনা তেনা হয়ে যাবে। আল মাসকানু যায়িক, আর ঘরটাও কি সংকীর্ণ। সন্তান কয়েকটা হয়ে গেছে কিন্তু ঘরটা এখনো কি হয় নাই, বড় হয় নাই।
তাহলে কি আমি দুর্ভাগা না সুভাগ্যবান? দুর্ভাগা। আর মারকাবুসু, খারাপ যানবাহন, আমার বাহন যদি প্রাইভেট কার না হয় তাহলে এখানে আসতে আমার লাগবে হলো 8 ঘন্টা, কি বলেন? আর এখন আসছে মাত্র 4-5 ঘন্টায় চলে আসছে, তাহলে থাকা দরকার, কি বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসেন আরেকটা হাদিস শুনেন, সুনানে ইবনে মাজার 1856 নম্বর হাদিস। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما نزل في الفزة ما نزل। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ এবং চাঁদি বা রূপা, স্বর্ণ এবং রূপা সঞ্চয়ের সমালোচনা করে আয়াত অবতীর্ণ করলেন। ক্বালু আইয়াল মালি নাত্তাখিজ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোন সম্পদ সঞ্চয় করব? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ এবং রূপা জমা করতে সমালোচনা করেছেন, তাহলে আমরা কোন সম্পদ সঞ্চয় করব? আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করার কারণে একটু রাগ হয়ে চলে গেলেন। فقال عمر بن الخطاب انا اعلم لكم ذلك। উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে সাহাবীরা শুনো, তোমরা এখনই জিজ্ঞাসা করো না কেন? একটু পরে জিজ্ঞাসা করতে, কেবলই তো আয়াত অবতীর্ণ হয়েছে, পরে জিজ্ঞাসা করা যায় না? ঠিক আছে, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে তোমাদের ব্যাপারে এটা জিজ্ঞাসা করব, করে তোমাদেরকে জানিয়ে দিব। ফাউদা আলা বাইরিহিম। উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহন নিয়ে আল্লাহর রাসূলের পিছনে পিছনে চলে গেলেন। ফাদরাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে কিছু দূর গিয়ে পাইলেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আনা ফি আসরিহি, আমি উমর ইবনে আল খাত্তাবের পিছনে ছিলাম। এখন আল্লাহর রাসূলকে উমর ইবনে আল খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়াল মালি নাত্তাখিজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোন সম্পদ সঞ্চয় করব? আল্লাহর রাসূল বললেন, লিয়াত্তাখিদ আহাদুকুম কলবান শাকিরান ওয়া লিসানান যাকিরান ওয়া যাওজাতান মুমিনাতান তুইন ওয়াহাদাকুম আলা আমরিল আখিরাহ। হে ওমর, শোনো, তোমাদের কেউ যদি সম্পদকে সঞ্চয় করতে চায়, সে যেন 3টা সম্পদ সঞ্চয় করে। কয়টা বলেন? কয়টা? 3টা। 1 নম্বর কলবান শাকিরান, 1 নম্বর কৃতজ্ঞ অন্তর। 1 নম্বর সম্পদ কি? কৃতজ্ঞ অন্তর। বলেন, মানে অল্পতে তুষ্ট হয়ে যায় এমন একটা অন্তর। আলহামদুলিল্লাহ, যা পেয়েছি আলহামদুলিল্লাহ, এরকম যদি একটা অন্তর পেয়ে যান তাহলে আপনি সুখী। সুখ আমরা সুখ পাই না কেন? আরো লাগবে, আরো লাগবে। এই কারণে আমাদের অন্তরে কি নাই? প্রশান্তি নাই। আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর সম্পদ হলো কলবান শাকিরান, কৃতজ্ঞ অন্তর। কি বলেন? কৃতজ্ঞ অন্তর। 2 নম্বর ওয়ালিসানান যাকিরান, সর্বদা জিকিরকারী জিহ্বা। সর্বদা জিকিরকারী জিহ্বা, সর্বদা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা বলবেন, বললে লাভ আছে। জামিআ তিরমিজির 3465 নম্বর হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده غرست له نخلة في الجنة। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলেন ওবিহামদিহি, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি খেজুর গাছ লেগে যাবে। কি গাছ? খেজুর গাছ। খেজুর গাছ দরকার নাই, আজওয়া খেজুর খান। কারা কারা খাইছে? আল্লাহ কবুল করুন। তাহলে জান্নাতেও খেজুর গাছ পাওয়া যাবে। এই জন্য সর্বদা জিকিরকারী কি হবে? জিহ্বা হবে। 3 নম্বর ওয়াজাতান মুমিনাতান তুইন ওয়াহদাকুম আলা আমরিল আখিরা, এমন নেককার স্ত্রী তুমি সঞ্চয় করো যে নেককার স্ত্রী তোমাদেরকে আখিরাতের ব্যাপারে সহযোগিতা করবে। যেই স্ত্রী তোমাকে নামাজের জন্য ডেকে দিবে, যেই স্ত্রী তোমাকে দাঁড়িয়ে রাখার জন্য উদ্বুদ্ধ করবে, যেই স্ত্রী আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য তোমাকে উদ্বুদ্ধ করবে, যেই স্ত্রী তোমাদেরকে বলবে সন্তানদেরকে আমরা হাফেজ আলেম বানাবো,
যে স্ত্রী আমাদেরকে তাহাজ্জুদের জন্য ডেকে দিবে। কথা বুঝছেন? এমন স্ত্রী দরকার নাই? কার কার দরকার আছে? সবার। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে এই হাদিস থেকে বুঝলাম কয়টা সম্পদ সঞ্চয় করব? তিনটা। এক নম্বর কৃতজ্ঞ অন্তর, বলেন। দুই নম্বর জিকিরকারী জিহ্বা, না গীবতকারী জিহ্বা। আমরা কি করি? আমরা গীবত করি। আমরা কি করি? গীবত করি। ঘি আছে না, ঘি? ঘি খাইতে যেমন মজা, এর থেকেও বেশি মজা গীবত করা। এর থেকেও বেশি মজা কি? গীবত করা। আল্লাহ তাআলা গীবত থেকে হেফাজত করেন। আল্লাহ গীবত থেকে হেফাজত করেন। গীবত করা যাবে না। তাহলে জিকির করবেন সর্বদা। আর তিন নম্বর ওয়াজাউজাতাম মুমিনাতান তুইনু আহাদাকুম আলা আমরিল আখিরা, এমন নেককার স্ত্রী, মুমিন স্ত্রী, যেই স্ত্রী তোমাদেরকে আখিরাতের ব্যাপারে সহযোগিতা করবে। তাহলে নেককার স্ত্রী দরকার, সবার দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরেকটা হাদিস শুনেন, সুনানে ইবনে মাজার 1859 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزوجوا النساء لحسنهن فعسى حسنهن أن يرضيهن। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শুধুমাত্র নারীদেরকে তাদের সম্পদ দেখে বিবাহ করো না। শুধুমাত্র সম্পদ দেখে নারীদেরকে বিবাহ করো না। কেননা যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের সৌন্দর্য দেখে বিবাহ করো না, কেননা এই সৌন্দর্য তাদেরকে নষ্ট করে দিতে পারে। দিন নাই ভিতরে, দিনদারি নাই, অনেক সুন্দর, তাহলে তো টিকটক করবে। প্রতিদিন একটা দুটা করে ছবি আপলোড দিবে ঘরের। দিবে কি দিবে না? কেননা সৌন্দর্য হওয়া দরকার, কিন্তু তার সাথে দিনদারি থাকলে সে পর্দা করবে। আর যদি দিনদারি না থাকে তাহলে কি করবে? টিকটক করবে, পরকীয়ায় লিপ্ত হবে। এটা তো স্বাভাবিক ব্যাপার। আমার কথা বুঝেন না? বুঝেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপরে আল্লাহর রাসূল বললেন, ওয়ালা তাযাওয়াজুন নিসা লিআমওয়ালিহিন্না ফাআসা আমওয়ালুহুন্না আন তুদগিয়াহুন্না। শুধুমাত্র তাদের সম্পদ দেখে বিবাহ করো না, কেননা এই সম্পদ তোমাদের অবাধ্য করে দিতে পারে। আপনি একজন নারীকে বিবাহ করেছেন, অনেক সম্পদ আছে, কিন্তু তার ভিতরে কি নাই? দিনদারি নাই, আল্লাহ ভীতি নাই। তাহলে এই সম্পদ আপনার স্ত্রীকে আপনার অবাধ্য করে দিবে। কারণ বলবে আমার তো সম্পদ আছে, আমার কি আছে? সম্পদ আছে, সুতরাং তোমার ধার আমি ধারি না। কিন্তু তার মধ্যে যদি কি থাকে? আবার দিনদারি থাকে, তখন স্বামীর আনুগত্য করবে। কি করবে? আনুগত্য করবে। কথা বুঝছেন? এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়ালাকিন তাযাওয়াজুহুন্না আলাদ দ্বীন, বরং তোমরা যখন নারীদেরকে বিবাহ করবা তাদের দিনদারি দেখো। ওয়ালামাতুন খরমাউ সাউদাউ যাতু দীনিন আফযালু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেই নারীকে বিবাহ করবা, এই নারীর যদি নাকটা চ্যাপ্টা হয়, কালো বিশিষ্ট হয়ে যায়, ভালো করে বুঝেন, নাকটা কি? চ্যাপ্টা, আবার কুৎসিত, কিন্তু তার মধ্যে যদি দিনদারি থাকে, তাহলে এই নারী তোমার জন্য উত্তম। এই জন্য কি দেখতে হবে? বলেন বলেন, আবার বলেন, দিনদারি দেখতে হবে। বুঝে আসছে? আরেকটা হাদিস শুনেন, সহিহ ইবনে হিব্বানের 4163 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت زوجها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কয় ওয়াক্ত সালাত? আবার বলেন, কয় ওয়াক্ত সালাত? 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমাদানের রোজা রাখবে। কোন রোজা? রমাদানের রোজা রাখবে। 3 নম্বর হাসানাত ফরজাহা, যৌনাঙ্গের হেফাজত করবে, অর্থাৎ পর্দা করে চলবে। 4 নম্বর আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে। 4টা আমল যদি নারীরা করে তারা জান্নাতি। নারীদের জন্য কয়টা আমল? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর রমজানের রোজা রাখা, 3 নম্বর পর্দা করা। কি পর্দা? শারঈ পর্দা, বলেন না ফ্যাশনেবল পর্দা। আবার বলেন,
চেহারা সুন্দর নয়, এরপরেও ভালো লাগে দেখতে যদি পর্দা করে। এই পর্দা ভালো করে বুঝেন নাই, এমন পর্দা করলো যে দুনিয়া অর্থাৎ তার শরীরের সবকিছু দেখা গেল, বুঝা গেল, এই পর্দা পর্দা? এটা পর্দা নয়, এটা হলো ধোঁকা, এটা হলো ধোঁকা, এটা হলো শয়তানের আরেকটা ধোঁকা। শরঈ পর্দা করতে হবে, এমন ভাবে পর্দা করতে হবে ভিতরে আছে ছুরি না বুড়ি এটা বোঝা যাবে না। বলেন, ছুরি না বুড়ি এটা বোঝা যাবে না, এটার নাম পর্দা। এর নাম কি? পর্দা। তাহলে 5 ওয়াক্ত নামাজ, রমাদানের রোজা, শরঈ পর্দা করতে হবে। স্বামীর আনুগত্য করবে, কি করবে বলেন? স্বামীর আনুগত্য করবে। ইলালাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, ওই নারীকে বলা হবে জান্নাতের 8টি দরজাই তোমার জন্য খুলে দেওয়া হলো, যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তাহলে স্ত্রী এমন দরকার। তাহলে 1 নম্বর গেল হলো নেককার স্ত্রী, কেবল 1 নম্বর। আমার এর উপরে 30টা পয়েন্ট আছে, তাহলে বুঝেন কয়দিন সময়, কতক্ষণ সময় লাগতো। 1 নম্বর গেল। 2 নম্বর ভালো বাবার ব্যবস্থা করা। খালি মা ভালো হলে হবে না, বাবাকেও ভালো হতে হবে। বুঝে আসছে? জামিয়া তিরমিজির 1084 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه وإلا تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কাউকে কোনো একজন যুবক তোমাদের কন্যাদের ব্যাপারে প্রস্তাব দিল, কোন একজন যুবক তার বাবাকে, মেয়ের বাবাকে প্রস্তাব দিয়েছে, তারও দাওনাও দীনাহু ওয়া খুলুকাহু, এখন বাবার উচিত দেখবে এই যুবকের মধ্যে, এই পুরুষের মধ্যে তার দিনদারি ঠিক আছে কিনা, তার চরিত্র ভালো আছে কিনা। চরিত্র দেখতে বলেছে আর দিনদারি দেখতে বলেছে কয়টা জিনিস? না সম্পদ দেখতে বলছে, সরকারি চাকরি, ব্যবসা বাণিজ্য, কিচ্ছু দেখতে বলে নাই, শুধুমাত্র বলছে তার চরিত্র ভালো কিনা এটা দেখো, তার দিনদারি আছে কিনা এটা দেখো। দেখার পরে যদি হয়ে যায় ফাসাউইজুহু, সঙ্গে সঙ্গে তোমার কন্যাকে ওই পুরুষের সাথে বিবাহ দিয়ে দাও। স্পষ্ট কথা। এরপরে রাসূল কি বলেন দেখেন, ওয়াইল্লা তাফআলু, যদি তোমরা তোমাদের কন্যা সন্তানকে নেককার ছেলের সাথে বিবাহ না দাও, দিনদার ছেলের সাথে বিবাহ না দাও, ওয়াইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিস, অতি সত্বর বিশৃঙ্খলা তোমরা দেখতে পাবে। 2 দিন পর পর তোমার কন্যাকে পিটন দিবে আর বলবে যাও যৌতুক আনো। কি আনবে? যৌতুক আনবে। মদ খেয়ে এসে পিটাবে, মদ খেয়ে এসে কি করবে? পিটাবে। এই মনে থাকবে বিষয়টা। আরেকটা হাদিস বলি, এখন আমরা তো নেককার, কেমন নেককার, স্ত্রীর সাথে কেমন আচরণ হবে। সহিহ বুখারীর 3331 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালো ভালো কথা বলো। কি বলেন? ভালো ভালো কথা বলো, কল্যাণকর কথা বলো, ভালো ভালো উপদেশ দাও। ফাইন্নাল মারআতা খুলিকাত মিন সিলাইন, কেননা তোমার স্ত্রীদেরকে তোমার পাজর থেকে সৃষ্টি করা হয়েছে। কোন জায়গা থেকে? আবার বলেন, পাজর থেকে। ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন ওয়া ইন্না আওয়াযা ফি দিলাই আ'লাহু, আর সবচাইতে বাঁকা হাড় হলো উপরের হাড়। পাজরের সবচাইতে বাঁকা হাড় কোনটা? উপরের হাড়। এই হাড় থেকে তোমাদেরকে, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। এখন কি করবেন? এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে শুনেন, ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতা, তুমি যদি একবারে সোজা করতে চাও, এইভাবে সোজা করতে চাও, তাহলে ভেঙে যাবে। কি হবে? ভেঙে যাবে। ওয়াইন তারাকতাহু, আবার যদি একেবারে ছেড়ে দাও, যা ইচ্ছা তুমি তাই করো, লাম ইয়াজাল আওয়াজা, তাহলে আর কোনোদিন সোজা হবে না। তাহলে কি করতে হবে? ফাস্তাউসু বিন নিসাই,
সুন্দর সুন্দর কথা বলতে হবে, পাম্পট্টি দিয়ে তাদেরকে চালিয়ে নিতে হবে। কথা বুঝছেন? আর যদি স্ত্রীরা যদি একটু বাঁকা না হতো তাহলে সংসার টিকতো না। ভালো করে বুঝেন, আপনাদেরকে বুঝাই। এই যে পাঁজরের হাড় যে বাঁকা, উপরেরটা বেশি, এই পাঁজরের যে উপরের হাড়, এটাই আমাদের হৃদয়কে, হার্টকে কি করে রাখছে? যত্ন করে রাখছে। এখন আপনি যদি এই পাঁজরের উপরের হাড়টাকে সোজা করেন তাহলে আপনার হার্ট আর থাকবে না, আপনি মারা যাবেন। ঠিক তেমনি ভাবে আমার আপনার মা বোন যারা স্ত্রী আছে আমাদের, তাদেরকে যদি একেবারে সোজা করতে যান তাহলে সংসার ভেঙে যাবে। কথা বুঝছেন? বুঝছেন নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর দায়িত্ব ভালো মায়ের ব্যবস্থা, 2 নম্বর দায়িত্ব ভালো বাবার ব্যবস্থা, 3 নম্বর দায়িত্ব বিয়ে হয়ে গেছে, এখন মহারণা আদায় করা। কি করা? আপনার সন্তান যে ভালো হবে, এই এখান থেকে ভালো হবে। আপনি তো বিবাহ করেছেন, 10 লাখ টাকা মহারণা বাঁচছেন, কিন্তু নিয়ত আছে যে দিব না, তাহলে এই সন্তান আপনার সন্তান এনা যারও সন্তান হবে। ভালো করে বুঝেন না তো, আপনাদেরকে বুঝাই, শোনেন। সূরাতুন নিসার 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্বাচ্ছন্দ্যে তোমরা তাদের মহারণা দিয়ে দাও। মহারণা যতটুকু দিতে পারবেন ততটুকুই মহারণা দিবেন। আর এটাই বলবেন যে আমার সাধ্য 50,000 টাকা, যদি দেন বিবাহ করব, না হলে নাই। আমরা কি করি? 10 লাখ টাকা বাঁধো। কেন? আমি কি ছাড়ার জন্য বিবাহ করি? এর অর্থ হলো ছাড়লে দিতে হবে, না হলে দিতে হবে না। এই 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমাদের বাবারা, কন্যার মানে নারীদের বাবারা, মেয়েদের বাবাদের ইচ্ছা 10,000 টাকা, 20,000 কেন? যেন কখনোই সে আমার মেয়েকে ছাড়তে না পারে। আর যদি ছাড়ে তাহলে টাকা দিয়ে দিবে। আমার কথা হলো, তাহলে কি আপনি আপনার কন্যাকে, কলিজার টুকরাকে, যাকে বিশ্বাসী করেন না, তার হাতে দিলেন? 2 নম্বর কথা, যদি টাকা নেওয়ার উদ্দেশ্য থাকে তাহলে বলবো আপনি তো আপনার কন্যাকে ব্যবসার উদ্দেশ্যে তাকে দিয়েছেন। ভালো করে বুঝছেন? কথাটা কঠিন, বাস্তবতা এটা। এই জন্য নেককার ছেলে দেখবেন, দেখে অল্পের মধ্যেই বিয়ে দিবেন, যেন সেও এটাকে পরিশোধ করতে পারে। বুঝছেন আমার কথা? আল্লাহ বুঝার তৌফিক দান করে। 4 নম্বর। 5 নম্বর, বিবাহ করলাম, হালাল খাবারের ব্যবস্থা করতে হবে। কি খাবার? কারণ এই খাবার তো যাবে, আপনার যে সন্তান পেটে থাকবে, খাবারটা কি খাবে? হালাল খাবে না, খালি হারাম। তাহলে আপনার সন্তান তো ভিতর থেকে হারাম নিয়ে আসতেছে। বুঝেন? সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ তোমরা কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাবার খাও, ওয়া'মালু সালিহা, আর নেক আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বলেন, রাসূলদেরকে বলেন, তোমরা আগে হালাল খাবার খাও, এরপরে নেক আমল করো। সুতরাং আমাদের সবাইকে হালাল খাবার খাওয়া দরকার। সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, হে ঈমানদারগণ তোমরা হালাল খাবার খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে হালাল খাবার দিয়েছি এটা খাও। ওয়াশকুরু লিল্লাহ, আমার কৃতজ্ঞতা স্বীকার করো, এরপরে আমার ইবাদত করো। তাহলে হালাল খাবারের ব্যবস্থা কয় নম্বর? 5। 6 নম্বর, স্ত্রীকে আনার পরে দ্বীনি পরিবেশ দেওয়া। কি পরিবেশ? দ্বীনি পরিবেশ দেওয়া। 6। 7 নম্বর, সহবাসের দোয়া পড়া। কিসের সহবাস? এটা তো জানি না আমরা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। খুলে বলতেছি না, যারা বড় তারা বুঝে নেন। সহিহ বুখারীর 141 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدكم إذا أتى أهله, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন তোমাদের মধ্যে কেউ তার স্ত্রীর কাছে আসবে, তারা যেন বলে বিসমিল্লাহ, বলেন আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা,
এর অর্থ আল্লাহ আপনার নামেই শুরু করছি, আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন। আর আমাদের মিলনের পরে এই মিলন থেকে যেই সন্তান দান করবেন আল্লাহ, তাকেও আপনি শয়তান থেকে হেফাজত করবেন। তার যারা আরবি পারবেন তারা আরবি বলবেন, না হলে এই বাংলাটা মুখস্থ রাখেন। আল্লাহ কার নামে শুরু করছি? আপনার নামেই শুরু করছি। আমাদের থেকে এখন শয়তানকে দূরে রাখেন। আমাদের মিলনের পরে যেই সন্তান হবে আল্লাহ তাকেও দূরে রাখেন, তার থেকেও শয়তানকে দূরে রাখবেন। রসুল কি বলেন দেখেন, ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন, এই সহবাস থেকে এই মিলন থেকে যেই সন্তান হবে লাম ইয়াদুররহু যালিকা, ওই সন্তানের কাছে শয়তান আসতে পারবে না। বুঝে আসছে? কয় নম্বর গেল? 7 না 6 7। 8 নম্বর, এই যে সহবাস করলেন, এখন আল্লাহর কাছে নেককার ছেলের জন্য সন্তানের জন্য দোয়া করতে হবে। সূরাতুস সাফাতের 100 নম্বর আয়াত আল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ নেককার সন্তান দান করেন। কি সন্তান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ নেককার সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। সুতরাং আমরাও যদি আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদের সন্তানদেরকে আল্লাহর ওলি বানায়া দিবেন। মনে থাকবে? এখন এই যে দোয়া টোয়া সব হচ্ছে, আমাদের স্ত্রীদের পেটে সন্তান আসছে, আসার পরে ধরে নেন পেটেই মারা গেছে। পেটে কি হয়েছে? মারা গেছে। কষ্ট না? আমাদের মা বোনদের কষ্ট না? এই যে কষ্ট, তারা যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন। কাদেরকে? এই মাকে জান্নাত দিবেন। সুনানে ইবনে মাজাহ 1609 নম্বর হাদিস, عن معاذ بن جبل عن النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده إن الثقة لجر أمه بسرره إلى الجنة إذا احتسبته। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন আছে, যেই নারীর পেটের মধ্যে তার সন্তান মারা গেছে, মারা যাওয়ার পরে ওই নারী আল্লাহ তাআলার প্রশংসা করেছে, বলেছে আল্লাহ যা ভালো মনে করেছেন তাই করেছেন, সবর করেছেন। কি করছেন? সবর করেছেন। কিয়ামতের ময়দানে ওই সন্তান, মরে যাওয়া সন্তান, তার নারী দিয়ে তার ওই মাকে পেঁচিয়ে পেঁচিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। কথা বুঝছেন? কি বুঝছেন? মনে করলেন মা পেট থেকে সন্তান বের হয়ে মানে ভিতরে মারা গেছে, কিন্তু মা ধৈর্য ধারণ করেছে, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেছে। কিয়ামতের ময়দানে এই সন্তানের মনে করলেন এটা কি নারী ভুঁড়ি, এটা দিয়ে পেঁচাবে, পেঁচিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। এখন বাবারা বলতেছে আমরা কি কষ্ট করি নাই? কত আশা, কত কিছু নিয়ে আমার স্ত্রীকে এই সময় যত কিছু দরকার সব করলাম, খালি মাকে দিয়ে দিলেন, বাবা কিছু পাবে না? তাদের জন্য হাদিস সুনানে ইবনে মাজাহ 1608 নম্বর হাদিস, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الثقة لا يراغم ربه إذا دخل أبويه النار। যেই সন্তান মায়ের পেটে মারা গেছে, এই সন্তানের বাবা মাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের গুনাহের কারণে তাদেরকে জাহান্নামে দিতে চাইবে। কি দিবে? জাহান্নামে দেওয়ার অর্ডার দিয়ে দিছে। তখন এই মরে যাওয়া সন্তান আল্লাহর সাথে তর্ক বিতর্ক শুরু করে দিবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার সাথে আমি তর্ক করতে পারবো না। ফায়াকুলু আইয়াসিকাতুল মুরাগিমু আদখিল আবওয়াইকাল জান্নাহ, আল্লাহ বলবেন যাও যাও, তোমার সাথে আমি তর্ক করতে চাই না, বরং তুমি তোমার বাবা মাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। ফায়াজুরুহুমা বিসররিহি হাত্তা ইউদখিলাহুমাল জান্নাহ, ওই মরে যাওয়া সন্তান তার নারী ভুঁড়ি দিয়ে তার বাবা মা উভয়কে পেঁচাবে, পেঁচিয়ে পেঁচিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে। বুঝে আসছে? তাহলে সন্তান পেটে মারা গেলে আমরা যদি ধৈর্য ধারণ করি লাভ আছে না ক্ষতি আছে? সন্তান হয়েছে, হওয়ার পরে একটু বড় হয়েছে, মারা গেছে, তাহলেও লাভ, যদি খালি ধৈর্য ধারণ করতে পারে। এই হাদিসগুলো শোনেন দরকার। জামিআ তিরমিজির 1021 নম্বর হাদিস,
عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات ولد العبد قال الله لملائكته قبضتم ولد عبدي আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো বান্দার সন্তান মারা যায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে এই ফেরেশতারা তোমরা তো আমার বান্দার সন্তানকে নিয়ে আসছো ফায়াকুলুনা নাআম ফেরেশতারা বলে হ্যাঁ নিয়ে আসছি আবার আল্লাহ বলেন কবাসতুম সামারাতা ফুয়াদিহি তোমাদের তো কষ্ট হয় না তোমরা তো আমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে আসছো তোমাদের তো কষ্ট হয় না কিন্তু তো তোমরা আমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে আসছো ফায়াকুলুনা নাআম ফেরেশতারা বলবে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মাযা ক্বাল আবদি যখন তোমরা আমার বান্দার সন্তানদেরকে নিয়ে আসলে তখন আমার বান্দা কি বলেছে ফায়াকুলুনা হামিদাকা ওয়াস্তারজা সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে আল্লাহ আপনার এই বান্দা আলহামদুলিল্লাহ বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে আল্লাহ সঙ্গে সঙ্গে খুশি হয়ে বলে ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ যেই বান্দার সন্তান নিয়ে আসার পরেও আমার প্রশংসা করলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলল তোমরা অবশ্যই অবশ্যই এখনই জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে দাও ওয়াসাম্মুহু বাইতুল হাম আর ওই প্রাসাদের সামনে লিখে দাও বাইতুল হাম প্রশংসার ঘর কিসের ঘর প্রশংসার ঘর তাহলে সন্তান দুনিয়া থেকে চলে গেলে আমরা বলবো আর কাউকে পাই নাই আমার সন্তানটাকেই পাইলো এটা বলবেন নালে কি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা কল্যাণকর মনে করেছেন তাই করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর একটা আমল শুনেন সহিহ মুসলিমের 2012 নম্বর হাদিস عن ام سلمة زوج النبي صلى الله عليه وسلم قالت سمعت النبي صلى الله عليه وسلم يقول ما من عبد تصيبه مصيبة يقول إنا لله وإنا إليه راجعون উম্মে সালমা আল্লাহর রাসূলের স্ত্রী উনি বলেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি যে ব্যক্তির কোনো বান্দার কোনো মুসিবত চলে আসছে একটা পেরেশানি একটা মুসিবতের সামনাসামনি হয়ে গেছে সঙ্গে সঙ্গে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি বলছে বলেন বলেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা এরপরে কি বলেছে আল্লাহুম্মা আজিরনি বলেন ফি মুসিবাতি ওয়া আখলিফলি দুটাই আছে হ্যাঁ খায়রাম মিনহা এইটা পড়লে কি হবে ইল্লা আজরাহুল্লাহু ফি মুসিবাতিহি ওয়া আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা তাহলে আল্লাহ তাআলা ওই মুসিবতের বিনিময়ে তাকে উত্তম দান করবেন এর থেকে আর উত্তম কোন জিনিস তাকে দান করবেন এখন উম্মে সালমা কি বলেন জানেন ফালাম্মা তুফি আবু সালমা আমার আগের স্বামী আবু সালমা ইন্তিকাল করলেন আমি মনে মনে বললাম যে আবু সালমা থেকে আমার জন্য উত্তম আর কি হইতে পারে অথচ আল্লাহর রাসূল বলেছেন যদি তুমি কোনো মুসিবতের মধ্যে পড়ো আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি পড়ো আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা এটা পড়ো তাহলে তো উত্তম আর কিছু দিবেন তাহলে আবু দারদা থেকে উত্তম আর কি হইতে পারে কিন্তু যেহেতু রাসূলুল্লাহ বলেছেন তাই আমি সর্বদা এই দোয়া পড়তে থাকলাম আমার যখন ইদ্দত পূর্ণ হয়ে গেল আখলাফাল্লাহু লি খায়রাম মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদার বিনিময়ে আবু দারদার জায়গায় আমার স্বামী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে দিয়ে দিলেন তাহলে রাসূলুল্লাহ কি আবু দারদা থেকে উত্তম না অনুত্তম তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন তো ইনশাআল্লাহ এখন তো সন্তান হইল সন্তান আসলে প্রথম কাজ কি ডান কানে আযান বাম কানে ইকামত বলেন ডান কানে আযান বাম কানে ইকামত সুনানে আবি দাউদের 5105 নম্বর হাদিস عن عبيد الله بن رافع عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة عبيد الله بن رافع তার বাবা থেকে বর্ণনা করেন উনি বলেন আমি আল্লাহর রাসূলকে দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান তার কানে আযান দিলেন যখন নাকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভূমিষ্ঠ করলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিলেন। এখন কোন কানে আযান দিয়েছেন আর কোন কানে ইকামত দিয়েছেন, এটাই হাদিস থেকে বোঝা যায় না। মুসান্নাফ ইবনে আবি শাইবা একটা কিতাব আছে, এই কিতাবের 7985 নম্বর হাদিস, আন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فأذن في أذنه اليمنى وأقام في أذنه اليسرى। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সন্তান হবে সে যেন ডান কানে আযান দেয়, বাম কানে ইকামত দেয়। কি বলেন 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 জোরে বলেন। ডান কানে আযান, বাম কানে ইকামত। আবার বলেন, কিভাবে দিবেন? দাঁড়ায়া দিবেন? আল্লাহু আকবার এরকম না, ডান কানে আস্তে আস্তে আযান, বাম কানে আস্তে আস্তে ইকামত। এখন শোনেন, কারা কারা দিবেন? বাবা থাকলে বাবা দিবেন, বাবা যদি না থাকে দাদা আছে দাদা দিবেন, ভাই থাকলে ভাই দিবে। আর যদি যেই নারীর সন্তান হয়েছে ওই নারীও যদি ওই সময় হুঁশে থাকে, ওই নারীও দিয়ে দিতে পারে। আমার বাচ্চারা বুঝছেন? বুঝছেন বিষয়টা? তাহলে নারীরাও কি করতে পারবে? মসজিদের আযান, কিসের আযান? সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত। বহু জায়গায় আছে যে ছেলে সন্তান হলে ডান কানে আযান, বাম কানে ইকামত, আর মেয়ে হলে একটু কি করে, অল্প করে, কারণ মেয়েদের তো কি পর্যায়টাই নিচে, তাই না বিষয়টা? অথচ ইসলামে নারীর যে অধিকার, নারী হওয়া মানে, মেয়ে হওয়া মানে আপনি জান্নাতি। কন্যা সন্তান বাবা হলেন মানে আপনার জান্নাতের একটা সার্টিফিকেট পেয়ে গেলেন। দুটো হাদিস বলি, জামিআ তিরমিজির 1916 নম্বর হাদিস, عن نبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له 3 بنات أو 3 أخوات أو ابنتان أو أختان فأحسن صحبتهن واتقى الله فيهن فله الجنة। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির 3টি কন্যা সন্তান থাকবে। কয়টি কন্যা সন্তান? আবার বলেন। অথবা 3টি বোন থাকবে। কি, বাবা মারা গেছে, এখন আপনার অধীনে কয়জন বোন? 3টা বোন আসছে। অথবা 2টি কন্যা সন্তান, অথবা 2টি বোন আসছে। ফাহসানা সুহবাতাহুন্না, এই 3টি কন্যা সন্তান, 3টি বোন অথবা 2টি কন্যা সন্তান অথবা 2টি বোনের সাথে ভালো আচরণ করলো। ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না, তাদের হকের ব্যাপারে, অধিকারের ব্যাপারে ভালো আচরণ করলো, হকটা ঠিক মতো আদায় করলো। মানে অনেক বাবা আছে, অনেক ভাইরা আছে যে বোনের মালগুলো আত্মসাৎ করে, আছে কি নাই? অনেক বাবা আছে শুধুমাত্র ছেলের জন্য সব লিখে দেয়, মেয়ের জন্য কিছুই নাই। এরকম আছে কি নাই? এরকম করলো না, বরং যতটুকু পাওনা, সব কিছু পাওনা তার মেয়ের, তার কন্যার, তার বোনের আদায় করে দিল। আল্লাহর রাসূল বলেন, ফালাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। জান্নাত কি? এখন আপনারা বলবেন যে হুজুর 2টি কন্যা সন্তান, 3টি কন্যা সন্তান তো আমাদের নাই, আমাদের একটা আছে। কয়টা? আপনাদের জন্য সুসংবাদ আছে। মুসনাদে আহমদের কিতাব বলছি না, এই কিতাবের 1957 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ولدت له ابنة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির একটি কন্যা সন্তান আছে। কয়টি কন্যা সন্তান বলেন? ফালাম ইয়াইদহা, ওই কন্যা সন্তানকে জীবিত কবর দেয় নাই। কোথায়? জীবিত কবর দেয় নাই। ওয়ালাম ইউহিনহা, তাকে লাঞ্ছিত করে নাই। ওয়ালাম ইউআথির ওয়ালাদাহু আলাইহা, ছেলে সন্তানকে কন্যা সন্তানের উপর প্রাধান্য দেয় নাই, বরং উভয়কেই ভালোবাসছে, উভয়ের হক আদায় করেছে। আল্লাহর রাসূল বলেন, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, ওই একটি কন্যা সন্তানের ওসিলায় তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। বুঝে আসছে? তাহলে কন্যা সন্তান, মেয়েদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? কারা কারা ভালোবাসবেন? সবাই ভালোবাসবেন? হ্যাঁ, সবাইকে ভালোবাসবেন। কন্যা সন্তানকে বেশি বেশি করে ভালোবাসবেন। বাড়িতে ঢুকে আগে কন্যা সন্তান যদি থাকে তার কপালে চুমু দেন।
কপালে কি করবেন? চুম্বন করবেন, মা বলে ডাকবেন। এটাই আপনার আমার জন্য জান্নাত। এটা আমার আপনার জন্য কি হবে? জান্নাত হবে। আর আপনি আজকে যেই স্ত্রীকে নিয়ে এসে পিটাচ্ছেন, এই যে কলিজার টুকরা মেয়েকে এত কষ্ট করে লালন পালন করতেছেন, ভালোবাসতেছেন, এটাকে আবার অন্যরাও পিটাবে। কথা বুঝেন? আপনারা বুঝছেন বিষয়? মানে হলো, আমার কথা আমি বলি, এই যে আমি এই যে মেয়ের কথা বলে আমার চোখে পানি এসে গেছে, বুঝেন? তাহলে আমার মেয়েকে আমি কতটা ভালোবাসি। এখন এই মেয়েটাকে এত ভালোবাসি, এখন আমার স্ত্রীকে আমি যখন তখন গালি দিই, যখন তখন মারধর করি। তাহলে এই কন্যা সন্তান যখন আরেক জায়গায় যাবে, তখন কি হইতে পারে? এই জন্য আমি আপনাদের পায়ে হাত ধরে বলবো, আপনার স্ত্রীদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন। নারীরা হলো ভালোবাসার জিনিস, নারীদেরকে মারার জিনিস নয়, তাদেরকে লাঞ্ছিত করার জিনিস নয়। নারীদেরকে যত বেশি ভালোবাসবেন, আপনার পরিবারটা ততটা ভালো হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে সন্তান হওয়ার পরে 1 নম্বর কাজ ডান কানে আযান দেওয়া। 1 নম্বর কাজ কি বলেন? 2 নম্বর কাজ তাহনিক করা। কি করা? তাহনিক কি এই বিষয়ে আপনারা জানেন? তাহনিক কেউ বলতে পারবেন? আসেন শুনেন, দরকার। সহিহ বুখারীর 6909 নম্বর হাদিস, আন আসমা আনহা হামালাত বিআব্দুল্লাহ ইবনে যুবাইর। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে যুবাইরকে পেটে রাখছেন। কোথায়? পেটে রাখা অবস্থায় উনি বলেন, ফাখরাজতু ওয়া আনা মুতিম্মুন। আমি মদিনার জন্য হিজরতের জন্য বের হয়ে গেলাম। কোথায় যাওয়ার জন্য? মদিনার হিজরতের জন্য বের হয়ে গেলাম। ফানাসালতু বিকুবা, আমি কুবায় এসে অবস্থান করলাম। ফাওয়ালাদতুহু বিকুবা, আমার সন্তান আব্দুল্লাহ কুবায় হয়ে গেল। ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান এই আব্দুল্লাহকে নিয়ে মদিনায় গেলাম। ফাওয়াসাতুহু ফি হাজরিহি, আমি রাসূলুল্লাহর কোলে দিলাম। কোথায় দিয়েছেন? মাসলাটা ভালো করে বুঝেন। কোলে দিয়েছেন। তখন রাসূল কি করলেন? ফাদাআ বিতামরাতিন, আল্লাহর রাসূল বলেন, এই খেজুর দাও তো। কি বলছে? এই খেজুর দাও। আল্লাহর রাসূলকে খেজুর দিলেন। ফামাদাগহা, আল্লাহর রাসূল খেজুর চিবালেন। ভালো করে বুঝেন কি করছেন? খেজুর চিবালেন। সুম্মা তাফিলা ফি ফিহি, এরপরে রাসূল চিবানোর পরে, এই যে দেখেন, চিবানোর পরে জিবা মুবারক বের করে এখান থেকে থুতু নিলেন, নিয়ে আব্দুল্লাহ ইবনে যুবাইরের মুখের ভিতরে দিলেন। কোথায় দিয়েছেন? মুখে দিয়েছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া কানা আউওয়ালা শাইইন জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর পেটের মধ্যে সর্বপ্রথম যেই জিনিসটা দুনিয়ার গেছে, ওটা হলো আল্লাহর রাসূলের থুতু মুবারক। কি গেছে বলেন? 1 নম্বর থুতু গেল। দ্বিতীয় নাম্বার হলো যে ওই যে খেজুরটা চিবালেন না, চিবানোর পরে একেবারে পাতলা হয়ে গেছে। কি হয়েছে? পাতলা হয়েছে। এটারে আবার কি করছেন? সুম্মা হান্নাকাহু বিতামরাতিন, এটাকে উপর তালুতে, দেখেন কোথায়, হ্যাঁ এখানে লাগিয়ে দিলেন। সুম্মা দাআ লাহু ওয়া বারাকা আলাইহি, এরপরে দোয়া করে দিলেন। তাহলে বুঝেন তাহনিক কাকে বলে? আপনার সন্তান যখন হবে, তখন ওই সময় আপনার কাছাকাছি যাকে বড় আলেম মনে হবে, বড় আলেম, বড় ইমাম মনে হবে, তার কাছে আপনি সন্তান নিয়ে যাবেন। সাথে পারলে খেজুরটা নিয়ে যাবেন, কারণ খেজুর নাও পাইতে পারে। ওখানে অ্যাভেলেবল ছিল সৌদিতে, তাই না? মক্কা মদিনাতে অ্যাভেলেবল না, তো সর্বদা সব জায়গায় ছিল। বলছে এই খেজুর দাও, খেজুর পেয়ে গেছে। এখন আপনি নিয়ে গেছেন হুজুরের কাছে, হুজুরের কাছে আর খেজুর নেই। এই জন্য আপনি খেজুরটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে হুজুর কি করবে? ওটাকে চিবাবে। চিবানোর পর 1 নম্বর কাজ কি বলেন? থুতুটা কিছু দেওয়া। এরপরে দ্বিতীয় নাম্বার কাজ বলেন, উপরের তালুতে লাগিয়ে দেওয়া। এই সুন্নত আলহামদুলিল্লাহ আমরা সবাই ভুলে গেছি। এই সুন্নত নাই। এই যে আপনারা বলতে পারলেন না, এর অর্থ এই সুন্নত নাই। তা এখন থেকে তাহনিক করবেন তো নাকি? ইনশাআল্লাহ এটা হওয়ার পরেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 3 নম্বর কথা হলো হওয়ার পরের কথা, আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা। সুনানে আবি দাউদের 3438 নম্বর হাদিস, عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهينة بعقيقته تصبح يوم سابعه
ওয়াইহলাকু ওয়া ইউসাম্মা। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি সন্তান তার আকীকার সাথে বন্ধক। তাহলে যখন সন্তান হবে 7 দিনের মাথায় আকীকা করে দাও। কয় দিনের মাথায়? 7 দিনের মাথায় আকীকা করো। ওয়াইহলাকু, এবং মাথা মুন্ডন করো, ইউসাম্মা, আর নাম রেখে দাও। 7 দিনের মাথায় এই কাজগুলো করতে হবে। তাহলে এখন আপনাদেরকে বলবো, এই হাদিসে 7 দিন, এরপরে কি করা যাবে কিনা আকীকা? হাদিস শুনেন। আল বাইহাকি ফি শুআবিল ঈমান একটা কিতাব আছে, এই কিতাবের 19771 নম্বর হাদিস। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العقيقة تذبح ل70 أو ل14 أو ل21। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সন্তান হয় তার 7 দিনের মাথায় আকীকা করো। যদি 7 দিনের মাথায় সম্ভব না হয় 14 দিনের মাথায় আকীকা করো। 14 দিনের মাথায় যদি আকীকা করা সম্ভব না হয় তাহলে 21 দিনের মাথায় আকীকা করো। তাহলে 7 দিন, 14 দিন, 21 দিন, এই হিসাব কিন্তু কি নিতে হবে? আরবি হিসাব নিতে হবে। আরবি আর ইংরেজি হিসাব বুঝেন। বাংলা আর ইংরেজি 12টার পর থেকে শুরু হয়, আর আরবি হয় কখন থেকে? সূর্য অস্ত যাওয়ার পরে মাগরিবের ওয়াক্ত থেকে। কথা বুঝে? আজকে কত তারিখ বলেন? 12টার আগে, 12টার আগে 1 তারিখ ছিল 27 আরবি, আজকে 28 হয়ে গেছে অলরেডি। মনে করলেন মাগরিব থেকে 28 তারিখ শুরু হয়েছে কিসের? আরবির, তাই না? আর 9 আজকে 10 তারিখ শুরু হয়েছে কেবল। আমি একটা হিসাব দিচ্ছি, বুঝেন নাই? তাহলে তারিখের হিসাবটা বুঝতে হবে। আমরা হিসাব করব, যেহেতু আকীকা এটা হলো ইসলামী শরিয়া, সুতরাং হিসাবও করতে হবে কি হিসাবে? চাঁদ হিসাবে, আরবি হিসাবে করতে হবে। বুঝা আসছে? এখন কি দিবেন? ছেলে সন্তানের জন্য কি দিবেন, মেয়ে সন্তানের জন্য কি দিবেন? সুনান আবি দাউদের 834-35 নম্বর হাদিস। আন উম্মে কুরস আল কাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت النبي صلى الله عليه وسلم يقول عن الغلام شاتان مكافئتان وعن الجارية شاة لا يضركم ذكرانا كنا أم إناثا। উম্মে কুরস আল কাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, উনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, যদি ছেলে সন্তান হয় তাহলে 2টি বকরি দাও। কয়টি বকরি? আর যদি কন্যা সন্তান হয় তাহলে কয়টি? 1টি। লা ইয়াদুররুকুম যুকরানান কুন্না আম ইনাসান। যেই বকরি দিবেন, যেই ছাগল দিবেন, এটা মহিলা না পুরুষ এটা দেখার বিষয় না, যেটা হবে সেটাই। মনে থাকবে? আলোচনা শেষ করি নাকি? 12টা পার হয়ে গেছে, শেষ করে দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। হ্যাঁ, আরেকটা মাসলা বলি এখানে। সুনানে আবি দাউদের 841 নম্বর হাদিস, এটা বলেই শেষ করতেছি। عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم عق عن الحسن والحسين كبشان। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের জন্য 1টি করে দুম্বা আকীকা করলেন। কয়টি করে দুম্বা? 1টি করে দুম্বা। আরেকটি হাদিসের মধ্যে কাবশাইন 2টি, যেহেতু হাদিস আসছে এবং হাদিসটা সহিহ, এখান থেকে উলামায়ে কেরামরা বলেন, ছেলে সন্তান হয়েছে কিন্তু তার বাবার সামর্থ্য নাই। কি নাই? 2টা বকরি দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু 1টা বকরি দেওয়ার কি আছে? সামর্থ্য আছে। ওই ব্যক্তি যদি 1টা বকরি দিয়েও কি করে দেয়? আকীকা করে, তার আকীকা হয়ে যাবে। তার আকীকা কি হয়ে যাবে? বুঝা আসছে? আকীকা করার পরে মাথার চুল আছে না, এটা মুন্ডন করবেন। মুন্ডন করে এটাকে চাঁদি দিয়ে কি দিবেন? মাপ দিবেন। মাপ দিয়ে সদকা করে দিবেন। বুঝে আসছে? মুয়াত্তা ইমাম মালিকের 1062 নম্বর এটা হাদিস। এরপরে ভালো নাম রাখবেন। কি নাম রাখবেন? ভালো নাম রাখা। তানবিহুল গাফিলিনের 152 নম্বর হাদিস। সুনান আবি দাউদের 4948 নম্বর হাদিস। আসেন, এরপরে কোরআন শিক্ষা দিবেন। কি দিবেন? কোরআন শিক্ষা দিবেন। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস। এরপরে ভালো আদব শিক্ষা দিবেন। ভালো আদব শিক্ষা দিবেন। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 8299 নম্বর হাদিস। মনে থাকবে? প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে বিবাহ দিয়ে দিবেন। কি দিবেন? কি বলেন? বিবাহ দিয়ে দিবেন। যদি বিবাহ না দেন, ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি,
সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বিবাহ দিচ্ছেন না, এ যদি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়, এটা বাবা আরামে পেয়ে যাবে। কে পাবে? বাবা পাবে। মনে থাকবে, সন্তানদের জন্য কখনো বদদুয়া করা যাবে না, সর্বদাই দোয়া করবেন। বদদুয়া যে করা যাবে না, সুনানে আবি দাউদের 1532 নম্বর হাদিস। এরপরে সন্তানদের জন্য যে সম্পদটা উপার্জন করছেন, এটা আপনি বিভিন্ন জায়গায় তাস খেলে, জুয়া খেলে নষ্ট করতে পারবেন না। সুনানে আবি দাউদের 1692 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, কাফা বিল মারই ইসমান আন ইউদাইয়া মা ইয়াকুত, একজন ব্যক্তি অপরাধী হওয়ার জন্য যথেষ্ট তার সন্তানদের হক যেই সম্পদটা আছে এটা অন্য জায়গায় নষ্ট করে। মনে থাকবে, সন্তানদের মাঝে একটা মাসআলা বলে দিই, শুনেন। বাবা মা মারা যাওয়ার পরে যদি সম্পদ বন্টন হয়, তাহলে 3 টাকা আছে, ছেলে আছে একটা, মেয়ে আছে একটা, তাহলে 3 টাকার মধ্যে 2 টাকা পাবে ছেলে, আর মেয়ে পাবে কয় টাকা? 1 টাকা। কিন্তু বাবা বেঁচে আছেন, এখনই ভাগ করতে চান, তাহলে 3 টাকাকে ছেলে আর মেয়ের মধ্যে 1.5 টাকা ভাগ করতে হবে। অর্থাৎ বেঁচে থাকা অবস্থায় যদি বন্টন করেন, ছেলে মেয়ে সবাই সমান পাবে। সবাই কি পাবে? সমান পাবে। দলিল সহিহ মুসলিমের 4077 নম্বর হাদিস। এই হাদিসটা বলা দরকার, কারণ এই মাসলাটা অনেকে জানেন না। আনিন নুমান ইবনে বাশির, উনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আমার বাবা আমাকে নিয়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ, আপনি সাক্ষ্য থাকেন, দাখালতুন নুমান মিসলা কাজা ওয়া কাজা মিন মালি, আমার এই সম্পদ আমার নুমানকে আমি দিতে চাচ্ছি। কি দিতে চাচ্ছি? আল্লাহর রাসূল বললেন, আকুল্লা বানিকা নাহালতাম মিসলাম মা নুমান, তুমি নুমানকে যেই সম্পদগুলো দিলা, এটা কি তুমি অন্যান্য সন্তানদেরকে দিয়েছো? ক্বালা লা। তখন নুমান ইবনে বাশির, মানে বাশির, নুমানের বাবাকে বাশির, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা অন্য কাউকে দিই নাই, আমার নুমানকে ভালো লাগে এই জন্য নুমানকে দিচ্ছি। তখন আল্লাহর রাসূল বললেন, ফাশহিদ আলা গায়রি হাযা, এরকম খারাপ কাজের জন্য আমি মুহাম্মদকে তুমি সাক্ষ্য রাখো না, বরং অন্য কাউকে রাখো। এরপর রাসূল বলেন, আয়াসুররুকা ইয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়ান, তুমি কি চাও তোমার সকল সন্তান তোমার সাথে ভালো আচরণ করুক? উনি বললেন, বালা। ক্বালা ফালা ইযান, আল্লাহর রাসূল বললেন, তাহলে এরকম খারাপ কাজ করা যাবে না। অবশ্যই অবশ্যই সবার মাঝে সমানভাবে বন্টন করতে হবে। মাসলা বুঝছেন না বুঝেন নাই? কারা কারা বুঝেন নাই হাত উঠান। সবাই বুঝছেন? আমার এই যে কথাগুলো যতগুলো বলছি সবাই বুঝছেন? সবাই বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনাগুলো শোনা, আমল করার তৌফিক দান করেন। আমাকে ইখলাসিয়াতের সাথে বলার তৌফিক দান করেন। সারা জীবন আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। যারা এটার আয়োজন করেছেন আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, যারা সহযোগিতা করেছেন তাদেরকেও কবুল করেন।